কোরআন তেলাওয়াত করলে বুঝে করুক না বুঝে করুক, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে কমপক্ষে 10 নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হাদিস শরীফে সাহাবীদেরকে বললেন, এই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে কমপক্ষে 10 নেকি। আবার আল্লাহ নে বলেন, লাম আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তোমরা মনে করতে পারো হরফ বলতে উদ্দেশ্য আলিফ লাম মিম এরকম একটা হরফ অথবা একটা আয়াত মিলে একটা হরফ। আল্লাহ নবী বলেন, না না না, এই একটা আয়াত মিলে বা আলিফ লাম মিম একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তুমি এভাবে করে যতগুলো আয়াত তেলাওয়াত করবা প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10 নেকি, 10 থেকে 70 700 নেকি আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত দিবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন বিভীষিকাময় হয়ে যাবে, মানুষগুলো যখন হয়রান পেরেশান হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করবে, যারা দুনিয়ায় দেখে দেখে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা, ও কোরআন তেলাওয়াতকারী বান্দা, আজকে তুমি এই কিয়ামতের ময়দানে, আজকে এই পরকালে আখিরাতে তুমি আমি আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করো। তুমি দুনিয়ায় যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করেছো, যেমনি ভাবে তারতিলের সাথে তুমি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করেছো, সুর দিয়ে তেলাওয়াত করেছো, আজকেও সেভাবে আস্তে আস্তে ধীর স্থির ভাবে তেলাওয়াত করো। তাড়াহুড়া দরকার নেই। তুমি তেলাওয়াত করতে থাকো আর এক একটা স্তর উপরে উঠতে থাকো। যারা বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করো, একটা স্তর উপরে ওঠো। একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের একটা স্তর উপরে ওঠো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজকে তুমি যতটা আয়াত তেলাওয়াত করতে পারবা, তোমার জান্নাতটা তত তলা উঁচু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতটা আয়াত তেলাওয়াত করবে তোমার জান্নাতটা তত তলা উঁচু হবে। তুমি